নতুন সরকারকে নিয়ে কি বলে নুরুল হক নূর, চলুন জেনে নিই। আমরা আজকের এখানে এসে আমরা শহীদদের স্মরণ করছি, আন্দোলনে যারা আহত হয়েছেন সুস্থতা কামনা করছি এবং নতুন সরকার গঠিত হচ্ছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে গণতন্ত্রের জন্য এত ত্যাগ স্বীকার করেছি, এত রক্ত ঝরেছে, এত মানুষ জীবন দিয়েছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা দ্রুতই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আগামীর বাংলাদেশ পরিচালনার ভার তুলে দিবেন এবং বর্তমান সংকটকালীন সময় থেকে উত্তরণে যে প্রস্তাবনাগুলো আমরা রাষ্ট্র সংস্কারে দিয়েছি, দুর্নীতি দমন কমিশনের সংস্কার, দুদক, বিচার বিভাগ, প্রশাসনিক, এই বিষয়ে তাদের যতটুকু ক্ষমতা আছে সেইটুকু প্রয়োগ করে তারা এই সংস্কারটুকু রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করবেন এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটা নয়া রাষ্ট্র ব্যবস্থা, একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত তারা তৈরি করবেন। নুরুল হক নূর খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন যে নতুন এই সরকারের কাছে তার চাওয়া পাওয়াগুলো কি আছে, এবং তার একটা কথা হচ্ছে সবাই মিলেমিশে একতাবদ্ধভাবে কাজ করা। আসলে জিনিসটা কি, সবাই মিলেমিশে যদি একসাথে কাজ করে তাহলে সেই দেশে আসলে কেউই বেকার থাকবে না, কোনো দুর্নীতি হবে না, কারো কাছে কোনো চাঁদাবাজি কেউ চাইবে না, সবাই নিশ্চিন্ত থাকতে পারবে, সবাই একটা নিরাপত্তা অবস্থায় থাকতে পারবে এবং মিলেমিশে কাজ করে দেখা যায় সবাই একটা ভালো একটা ফিডব্যাক পাবে। আর এই জন্য আমার মনে হয় যে ছোট বড় সিনিয়র জুনিয়র যারা আছেন রাজনীতিবিদ প্লাস হচ্ছে ছাত্র জনতা, সবাই মিলেমিশে কাজ করুক, সবাই একটা ভালো গণতন্ত্র দেশ গড়ে তুলুক, এটাই সবার প্রত্যাশা। কারণ আমরা গণতন্ত্রটাই চেয়েছিলাম, এই গণতন্ত্রের জন্য আমরা দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, এই কথাটা সবাই বলছে। আর নুরুল হক নূর যেন সেই কথাগুলোই বললেন। তো ডিয়ার ভিউয়ার্স, নতুন সরকারের কাছে নুরুল হক নূরের এই কথাগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না।